আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে ছাদ থেকে আমি আমার ভিডিওটি করা শুরু করেছি। এখন কিন্তু বাজে সকাল 8টা, কিন্তু ছাদে এত পরিমাণ রোদ দেখে বোঝা যাচ্ছে যে দুপুর হয়ে গেছে। আর আমার ছাদে কিন্তু ফুলের মেলা বসেছে। আমার ছাদে যত ধরনের ফুল গাছ আছে সব ফুল গাছ কিন্তু ফুল দিয়ে একদম ভরা। নয়নতারা গাছ তো সবসময়ই ফুলে ফুলে একদম সেজে থাকে। আর এই যে তারা ফুল যেটা আছে সেটাও কিন্তু অনেক সুন্দর ফুটেছে। এখানে পর্তুলিকাও ফোটা শুরু করেছে। এই ফুলগুলো তো একটা টাইমে ফোটে, তো ওদের ফোটার টাইমটা এখনও হয়নি। আমার আম গাছটায় কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ কিছু আম এসেছে। এখন সামনে তো ঝড়ের দিন আছে, সেই ঝড়ের দিন যাওয়ার পরে কয়টা আম টেকে আসলে বলা যায় না। চারদিকে শুধু সবুজ আর সবুজ। ছাদে এসেছিলাম ফুল গাছগুলোকে দেখতে, এখন নিচে চলে এসেছি। ফ্রিজে তরমুজ রাখবো। এর আগে একদিন ফ্রিজে এরকম তরমুজ কেটে রেখে আমি এত বিপদে পড়েছিলাম। তরমুজ থেকে রস বের হয়ে ফ্রিজের ভিতরে পড়ে আমাকে অনেক ভুগিয়েছে। সেজন্য আজকে একটু বুদ্ধি করে তরমুজ এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা বাটির মধ্যে রেখেছি, যাতে তরমুজের রসটা বের হলে এই বাটির মধ্যেই থাকে। আর এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি তরমুজটাকে একটু ঢেকে রাখছি, কারণ ফ্রিজে যে কোনো খাবারই একটু ঢেকে রাখলে তো একটু ফ্রেশ থাকে, বেশি দিন রেখে খাওয়া যায়। আর না হলে এক খাবারের গন্ধ আর এক খাবারে ছড়িয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো আমি 2টা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি সুন্দর করে কিন্তু তরমুজগুলোকে আটকে দিলাম, এতে করে 2-4 দিন রেখে আর কি খাওয়া যাবে। আর এখন দুপুরের জন্য রান্না করে নেব। আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। শাকের মধ্যে আমার মিষ্টি কুমড়া শাকটা খেতে একটু ভালো লাগে, আর কোনো শাক আমি তেমন পছন্দ করি না। আর রান্না করব আলু দিয়ে গরুর মাংস। তো মাংসটাকেও আমি কষিয়ে নিচ্ছি। বাসার সবাই আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক পছন্দ করে। সবার পছন্দ মতোই রান্না করেছি। আর মিষ্টি কুমড়া শাক তো রান্না করা হয়ে গেছে। আর শ্বশুরাব্বা দুপুরে দুধ দিয়ে ভাত খাবে, সেজন্য দুধটা কিন্তু আমি দুপুরেই জাল দিয়ে নিই। আর এখন সব তরিতরকারির সাথে সাথেই ঢেকে রাখছি। রান্নাঘরে মাছির উপদ্রব এত বেশি, আমি ইউটিউবে বিভিন্ন উপায় দেখে মাছি তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো সুফল কিন্তু পাইনি। আর রান্নার পরে যে থালাবাটিগুলো ধোয়ার জন্য বের হয়েছে সেগুলো সব কিন্তু ধুয়ে নিয়েছি। সন্ধ্যার নাস্তাটাও কিন্তু আমি দুপুরে রান্নার সাথে সাথে তৈরি করেই তারপরে রান্নাঘর থেকে বের হব, কারণ এখন তো একটু একটু গরম পড়ে গেছে। বিকেলে আমার একদমই রান্নাঘরে আসতে ভালো লাগে না। তো ফ্রিজে কিছু চিকেন কাবাব বানানো ছিল, ফ্রোজেন করা ছিল আর কি। সেখান থেকেই আমি কয়েকটা কাবাব আমার বাচ্চাদের জন্য আর শ্বশুরাব্বার জন্য ভেজে নিচ্ছি। এরকম ফ্রিজে ফ্রোজেন আইটেম করে রাখলে মেহমানদারিতে অথবা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট কিন্তু পরিবেশন করা যায়। ঝামেলাটাও অনেক কম হয়, আর বাচ্চারা তো খেতে অনেক পছন্দ করে। তো কাবাবগুলোকে আমি একদম হালকা তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই কাবাব আরও অনেকগুলো কিন্তু বানানো ছিল, আগেও 2 দিন ভেজে খাওয়া হয়েছে, আর আজকে এক ব্যাচ ভেজে নিলাম। বাচ্চাদের মন রক্ষার্থে এরকম ফ্রোজেন আইটেম আমাকে প্রায় ফ্রিজে বানিয়ে রাখতে হয়। আর এখন চলে এসেছি ছাদে। আমি কিছুটা পরিমাণ কিশমিশ ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো নেওয়ার জন্য। তো কিশমিশগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। আর এখন আমি ছাদে যেহেতু এসেছি গাছগুলোতে পানি দিয়ে যাব। এখন যে পরিমাণ রোদ ওঠে তাতে গাছে 2বার পানি দিলেই ভালো, সকালে আর সন্ধ্যায়, কিন্তু আমি 2বার পানি দেওয়ার সময় পাই না। এই যেমন লেমন গ্রাস গাছটায় কিন্তু একটু পোকা ধরেছে, তো সেটাতেও একটু পানি দিয়ে দিলাম। একটা সময় তো ছাদে অনেক গাছ লাগাতাম, আমার ছাদ একদম সবুজ হয়ে থাকতো। এখন আর ছাদে অতটা গাছ লাগাই না, এই যে পিছনের জায়গাটা হওয়াতে পিছনের জায়গাতেই কিন্তু অনেক সবজি করে খাওয়া যায়। এই যে মরিচ গাছগুলো একদম সবুজ। আর ছাদ এত গরম, একদম পাড়াই দেওয়া যাচ্ছিল না। আমি তাড়াহুড়ায় খালি পায়ে চলে এসেছি, তো পায়ে একটু পানি দিয়ে নিলাম। আর এই ফুল গাছটা হচ্ছে হাজার বেলি ফুল গাছ। এই ফুলটাতে এত সুন্দর ঘ্রাণ যে কি বলবো। আর এই ঘ্রাণটা কিন্তু রাত্রে বেশি ছড়ায়, আর থোকায় থোকায় ফুলগুলো ফোটে। প্রত্যেকটা ডালের আগায় কিন্তু কলি এসেছে, কয়েকদিন পরেই সবগুলো ফুল কিন্তু ফুটবে।
আর আম গাছের গোড়ায় দেখেন কত রকমের গাছ হয়ে আছে, এগুলো কিন্তু আমি একটাও লাগাইনি। তুলসী পাতা, তারপরে নয়নতারা, তারপরে বিলাতি ধনিয়া পাতা। আর এই লকট গাছটা কিন্তু আমি বরিশাল থেকে নিয়ে এসেছিলাম, আর আমার আগের ভিডিওতেও বলেছি। এই গাছটার পাশেও কিন্তু অনেকগুলো ফুল গাছ হয়ে আছে, এগুলো কিন্তু লাগাইনি, একা একাই হয়ে আছে। আর সকালবেলা আপনাদের ভাইয়া বলছিল যে জবা গাছটায় নাকি 5টা ফুল ফুটেছে, সেটা দেখার জন্যই কিন্তু সকালেও একবার ছাদে এসেছিলাম। আর এখন এই যে একবারে আমার সব ফুল গাছগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম। কিশমিশগুলোকে নিয়ে বাসায় চলে এসেছি, আর এখন এই কিশমিশগুলো একটা বক্সে করে রেখে দেব। এটা নর্মালেও রাখা যাবে, ডিপেও রাখা যাবে। আর এভাবে কিশমিশ ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু যখন তখন যে কোনো খাবারই ব্যবহার করা যায়, ধোয়ের ঝামেলা করতে হয় না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।